সোলো লেভেলিং এর এপিসোড 4 এসে গেছি। এখানে কোনো লেভেলিং এর কথা ছিল না, বাট আমরা অনেক নতুন কিছু জানতে পেরেছি, যেমন হান্টার্স অ্যাসোসিয়েশন, এলিক্সার অফ লাইফ এর থার্ড আইটেম কি ছিল। এই এপিসোডের ক্লিপগুলা অসাধারণ ছিল। জিনহু ও চাহিনের প্রথম দেখা, যেখানে জিনহুর স্মাইলে চাহিন তার প্রেমে পড়তে চলেছে। আমার কেন এরকম লাগছে চাহিনের টাইমলাইন একটু বেশি এই সিজনে। জিনহু গেট থেকে বের হয়ে গেছে। এখানে আমরা জানতে পারি এলিক্সার অফ লাইফের থার্ড আইটেম পিউরিফাইড ডিমন কিং ব্লাড, যেটা অবশ্যই ডিমন ক্যাসেলের বসকে মারার পর পাওয়া যাবে। কিন্তু জিনহু নেক্সট টাইম প্রস্তুতির সাথে যেতে চায়, এজন্য তাকে আরো বেশি লেভেল আপ করতে হবে, যেটা ই র্যাঙ্ক টেনজেনে সম্ভব নয়। কিন্তু জিনহু অফিসিয়াল ই র্যাঙ্ক হান্টার, যেটা মানুষের কাছে ভুল দেখানো বন্ধ করতে হবে। এখন তার র্যাঙ্ক আপডেট করতে হবে, এই জন্য জিনহু র্যাঙ্ক অ্যাসিস্ট করতে যায়। সেখানে হোয়াইট ট্রেকার গিল্ডের ম্যানেজার তাকে দেখে ফেলে। সে তাড়াতাড়ি গিল্ডের লিডার বেক ইয়নোকে ডেকে নেয়। যাই হোক, জিনহু যখন র্যাঙ্ক রিঅ্যাসিস্ট করছিল তখন লিমিটেশন এরর এসে পড়ে, যার সোজা অর্থ দাঁড়ায় এরর আসলে এস র্যাঙ্ক হান্টার। তাই জিনহু কান্ট্রির 10th এস র্যাঙ্ক হান্টার হয়ে যায়। কিন্তু তাকে এটা বলা হয় কিছু প্রবলেম এসেছে, এই জন্য র্যাঙ্ক রিচেক হবে না, তুমি 3 দিন পরে আসো। যাই হোক, এরা এইসব করছে নতুন হাই র্যাঙ্ক হান্টারদের সম্পর্কে অফিসিয়ালি তাড়াতাড়ি বলে দিলে সব গিল্ড তাদের রিক্রুট করতে চাইবে। বেশিরভাগ হান্টাররা যেখানে বেশি টাকা পায় সেই জায়গায় চলে যায়। প্রায় এমনই ঘটে, বলতে গেলে বেশি টাকার জন্যই তো হান্টার হয়। যাই হোক, জিনহু তার মাকে সুস্থ করার জন্য চৈজং এর অফার রিজেক্ট করে দেয়। আমি ভাবছি রিজেক্ট করা এক কথা আর ইগনোর করা আরেক কথা। জিনহু বলে রাস্তা দে, আমার অনেক কাজ আছে। যাই হোক, হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার ওই জায়গায় পৌঁছায়। জিনহু ওই জায়গা থেকে চলে যায়। মনে আছে তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম হাই র্যাঙ্ক হান্টারদের কথা অফিসিয়ালি পাবলিক হয় না। যেখানে জিনহুকে বলে তুমি 3 দিন পরে আসো, তখন তোমার লাইসেন্স আপডেট করে দেব। এটা বলার রিজন ছিল হান্টার্স অ্যাসোসিয়েশন হাই র্যাঙ্ক হান্টারদের বলতে পারে জয়েন করার জন্য, যেটা জিনহুর সাথেও হয়েছে, কারণ সে এস র্যাঙ্ক হান্টার। যেখানে হান্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দেখা করতে এসেছে, যে কান্ট্রির প্রথম এস র্যাঙ্ক হান্টার। জিনহু ফিল করছিল প্রেসিডেন্ট তার লেভেলের, কিন্তু সে কবে থেকে টেনজেনে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে এখনো লেভেল আপ করছে। প্রেসিডেন্ট তাকে অফার দেয় অ্যাসোসিয়েশনে জয়েন করার জন্য। জিনহু জানে অফার অ্যাকসেপ্ট করলে লাইফ চেঞ্জ হতে চলেছে, কারণ গভর্নমেন্ট কান্ট্রিকে প্রোটেক্ট করে না, কারণ হান্টাররা ম্যাজিক্যাল বিস্ট থেকে প্রোটেক্ট করছে। তাছাড়া জাপানি 5টি মেজর গিল্ড আছে যারা টপে আছে। হান্টার্স অ্যাসোসিয়েশন এদের সবাইকে মেনটেন করে, কিন্তু জিনহু যদি এই 5টির মধ্যে যে কোনো একটাতে জয়েন করে হান্টার্স অ্যাসোসিয়েশন মেনটেন করতে পারবে না। তাছাড়া গিল্ডগুলো মেনটেন করা কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য জিনহু হান্টার্স অ্যাসোসিয়েশনে জয়েন করলে ওদের পাওয়ার বেড়ে যাবে, ওদের জন্য সহজ হয়ে যাবে 5 গিল্ডস কন্ট্রোল করার জন্য। যাই হোক, আমি প্রথমে বলেছিলাম জিনহুর প্রথম গোল তার মাকে সুস্থ করে তোলা, এই জন্য তাকে তাড়াতাড়ি লেভেল আপ করতে হবে। এলিক্সার অফ লাইফ পেতে হলে ইন কেস অ্যাসোসিয়েশনে সে জয়েনও করে নেয়, যেটাই হোক পজিশনের জন্য পাওয়ার তো পেয়ে যাবে, কিন্তু টেনজেনে যেতে পারবে না ম্যাজিক্যাল বিস্টকে মারার জন্য। পরিষ্কারভাবে সে অফার রিজেক্ট করে দেয়। একটা সিনে দেখায় ব্যাকডান্সু খারাপ অবস্থায় পড়ে আছে। তৃতীয় এপিসোডে এইসব কথা বললে এরকম অবস্থা তো হবেই। জিনহুর বাবা যে ধমক দিছে, আমার পরিবারের কাছে যাস না, না হলে তোর মৃত্যু আটকাতে পারবে না। ব্যাকডান্সু হাং লিহানকে ম্যাজিক্যাল বিস্ট ঘোষণা করে দেয়। সে আরো বলে তুই কে আমি জানি, নেক্সট টাইম আরো শক্তি নিয়ে আসবো। যেখানে পাওয়ার বলতে আর্টিফ্যাক্ট সম্পর্কে বলা হয়েছে, যেটা জিনহুর দরকার যাতে ডিমন ক্যাসেলের বসকে মারতে অ্যাডভান্টেজ পায়। আর্টিফ্যাক্ট বলতে হিউম্যান উইপন আর্মারি, যেটা হান্টাররা ইউজ করলে অনেক শক্তিশালী হয়, যেটা অনেক হাই লেভেলের হয়, যেগুলো নর্মাল কাপ দিয়ে বানানো যায় না। এগুলোর সমস্যা হলো এগুলো নিলামে বেচা হয়, যেটা নিলাম অনলাইনে হয়, এটা অনেক এক্সপেন্সিভ হয়। তাই জিনহু এগুলো পছন্দ করে না। হতে পারে আর্টিফ্যাক্ট হান্টার লেভেল অ্যাকর্ডিং কাজ করে, যত হাই লেভেল র্যাঙ্ক তত হাই লেভেল আর্টিফ্যাক্ট। যাই হোক, জিনহু হান্টার টিমে রিক্রুট হয় তাদের মাইনিং এর জন্য। যারা হাই র্যাঙ্ক টেনজেনে যায় তাদের সাথে মাইনিং টিমও থাকে, যাদের কাজ থাকে ম্যাজিক্যাল ক্রিস্টাল এবং অন্যান্য জিনিসপাতি সংগ্রহ করা। বেসিক্যালি বস ছাড়া সবাইকে মেরে বের হয়ে যায়, যাতে মাইনিং টিম সব কালেক্ট করতে পারে। এই জন্য এই কাজ শেষ হওয়ার পরেই বসকে মারে, যাতে বস মরলে টেনজেন বন্ধ হয়ে যাবে। জিনহু এখানে আসছে, সে এখনো ই র্যাঙ্ক হান্টার। জিনহু এ র্যাঙ্ক টেনজেনে আসতে পারবে না, কিন্তু মাইনার ওয়ার্কার হিসেবে সে তো যেতে পারবে। সুযোগ পেয়ে সেও চলেও যায়, কিন্তু চাহিন এসে পড়ে নাকে রুমাল রেখে। যাই হোক, চাহিন রুমাল রেখে টেনজেনের জন্য, কিন্তু আমরা জানি একটা স্মেল পেতে চলেছে, যার কারণে চাহিনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। সিরিয়াসলি কতটা ক্রিঞ্জ কন্টেন্ট। গ্রামের গন্ধ কার পছন্দ হবে? ভালোবাসায় সবকিছুই হতে পারে। নেক্সট এপিসোডে বাকি সব কথা বলবো, কিন্তু 50টি লাইক তো তোমরা করতেই পারো। প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। বাই।